কীর্তনকে আমরা এখনকার দিনে বিশেষ করে আমরা একটা এন্টারটেনমেন্টের পার্ট হিসেবে দিয়েছি, যে খুব প্রচুর নাচ গান হবে, প্রচুর আমরা সেখানে গিয়ে খুব ওই ফাংশনের অনুষ্ঠানের মতো আমরা গিয়ে নাচ গান করব, আর প্রচুর হইহুল্লোড় করে আমরা একদম পাড়াটিকে মাথার উপরে তুলে নিয়ে আসবো। কিন্তু কীর্তনের মানে এটি নয়। আপনাদেরকে প্রপার সেই গাইডলাইন্সটাই দেওয়া হয়নি যে কীর্তনের মানে ওই হইহুল্লোড় করে নেচে গিয়ে শুকনো মাটিকে কাদামাটি করে দেওয়া, এটা কীর্তনের মূল কথা নয়। কীর্তন যখন শুনতে আসবেন, যদি আপনাদের গ্রামের ভক্তরা যদি মনে করেন যে আমরা একটু কীর্তন করাবো, সেটা জানবেন যে অনেক জন্মের পুণ্য ফল, ভাগ্য ভালো আপনাদের যে কীর্তন শোনার মতো ভাগ্য আপনাদের হচ্ছে। কেননা কীর্তন সবার জন্য নয়। মাছি সব জায়গায় বসে, কিন্তু মৌমাছি সব জায়গায় বসে না। মৌমাছি কেবলমাত্র কিসের উপরে বসে মায়েরা? ফুলের উপরে বসে। ফুলের উপরে বসলে তবেই সে মধু পায়। আর মধু এমন একটি জিনিস যেটি ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, কেবলমাত্র ভরসা করতে হয় মৌমাছির উপরে। মৌমাছি না হলে যেমন ফুলের মধুকে আস্বাদন করা যায় না, তেমনি ভক্তরূপী ভ্রমর না হলে কীর্তনরূপী ফুলের মধ্যে থেকে প্রেমরূপী মধু কখনো পান করা যায় না। কীর্তনরূপী ফুল থেকে মধু পেতে গেলে আপনাদেরকে ভক্ত ভ্রমর হতে হবে। ভক্ত ভ্রমর হন, মাছি হবেন না। মাছি দেখবেন নোংরা জিনিসে গিয়েও বসে, দেখবেন খুব মাছি ভন ভন করছে, যেখানে জানবেন সেখানে পচা জিনিস ভর্তি রয়েছে। আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন, তারা এসে আসরে প্রণাম করে বসবেন যে হে গৌর হরি, তোমার কীর্তন শোনার জন্য আমি আসরে বসেছি, তুমি একটু আমায় কৃপা করো। চারিদিকে পাপের জগতে আর নিজেকেও পাপের মধ্যে ডুবিয়ে রেখেছি, সেই পাপ জগতের মধ্যে থেকে আমার একটু সুযোগ হয়েছে কীর্তন আস্বাদন করার, তুমি একটু আমায় কৃপা করো, যেন আমার এই পাপ যুক্ত চিত্তে তোমার কীর্তন রূপ মধু পান করে আমার যেন পাপগুলোকে আমি সরিয়ে দিয়ে তোমার চরণের একান্ত একনিষ্ঠ ভক্ত হতে পারি, এইটুকু তুমি কৃপা করো। এই প্রার্থনা নিয়ে যদি কীর্তন শুনতে বসেন, তবে কীর্তন শোনাটা সার্থক হবে। নইলে কীর্তন শুনতে বসলেন আর বাঁধাকপির চচ্চড়ি কার বাড়িতে হয়েছে সেইটা গল্প করতে শুরু করে দিলেন, ওইটা কীর্তন শোনা হলো না। তাহলে আপনাদের বেকার কীর্তন শোনা, আর এই কমিটিদের বেকার কীর্তনের আয়োজন করা। এত পয়সা খরচা করে, এত সুন্দর করে স্টেজ সাজিয়ে, লাইট সাজিয়ে, কীর্তনিয়া নিয়ে এসে তাদেরকে পারিশ্রমিক দাম দক্ষিণা সব কিছু দিয়ে এই যে গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে, তাদেরটাও পরিশ্রম সার্থক হবে না, বিফলে যাবে। তাহলে কীর্তন শোনার প্রথম এবং শ্রেষ্ঠ লাভ কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম যদি পেতে পারেন কীর্তনে, তাহলেই কীর্তন শোনা সার্থক। তাহলে প্রেম কি? প্রেম কি জিনিস হবে, বা প্রেম কাকে বলবো? ও মায়েরা, আজকে আপনার এখানে যারা গান শুনতে বসেছেন, বেশিরভাগ দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা বেশি, বাবাদের থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। আজকে এসেছেন যখন, বলুন তো মায়েরা, এখানে আপনারা যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। প্রেম করেছেন কারা? হাত তুলুন। হ্যাঁ, মায়েরা বলছে বাবা তুমি কি কথাবার্তা শুরু করতে কীর্তনের আসরে, প্রেম করেছি কি না করেছি তোমায় বলবো, তোমায় বলবো কেন? আমি মনে মনে জানি কার সঙ্গে প্রেম করেছি না করেছি। এখন আমি প্রেমের কথা বললাম, আর আপনারা ভেবেই নিলেন যে ওই আই লাভ ইউ প্রেম, যে সিরিয়াল আর সিনেমায় যে সব ন্যাকা প্রেমগুলো দেখেন, আই লাভ ইউ, ওসব ন্যাকা প্রেম, ওসব দুদিনের প্রেম। সুখ যখন শেষ, প্রেম তখন শেষ। কিন্তু আমি কোন প্রেমের কথা বলেছি? ওই সব ন্যাকামো প্রেমের কথা আমি বলিনি। আমি প্রেমের কথা বলছি ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন প্রেমের সম্পর্ক।
যে প্রেম চিরকাল ছিল, এখনো আছে, আর চিরকালই ভক্ত ভগবানের সঙ্গে জড়িয়ে থাকবে, সেই প্রেম ভজন করেছেন? করেননি। 100% গ্যারান্টি আপনারা কেউ করেননি। কেন? শুনুন, ছোটবেলা থেকেই আর এখনো পর্যন্ত আপনারা ভগবানের কাছে যখন কিছু চাইতে যান বা ভগবানকে ভালোবাসেন মনে করেন, তখন শুধুমাত্র তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করেন। ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, দিতে পারলে ভগবান খুব ভালো, আর না দিতে পারলে ভগবান খুব কালো। কিছু পাওয়ার জন্য যদি ভগবানকে ভালোবাসতে চান, তাহলে সেটা প্রেম হলো না, সেটা ব্যবসা হয়ে গেল। কেননা প্রেমে কখনো চাহিদা থাকে না, প্রেমে সবসময় দেওয়ার ভাবনা থাকে। প্রেম ভগবানের সঙ্গে করে চাঁদ পর্যন্ত লুটিয়ে যায়, পৃথিবীর কোটি কোটি গ্রহ নক্ষত্র তারা লুটিয়ে যায়, কত সাধু সন্ন্যাসী ঋষি মুনি লুটিয়ে যায়, আর আমি ভগবানের সঙ্গে ভালোবাসতে এসে ব্যবসার সম্পর্ক করছি। ভগবান তুমি আমায় এটা দাও, আমি তোমার একটা সোনার মুকুট দিয়ে দেবো। তোমার সোনার মুকুট জন্য ভগবান বসে আছে? যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তুমি তাকে সামান্য সোনার মুকুট দিচ্ছ? এটাই তোমার ভগবানের প্রতি ভালোবাসা? রাধা কৃষ্ণের প্রেম কেন এত শ্রেষ্ঠ? রাধারানী গোবিন্দকে শুধু দিতেই চেয়েছেন, নিতে কিছু চাননি। কুঞ্জে আসতে দেরি করেছিলেন কৃষ্ণ, চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কাটিয়ে সকালবেলা এসেছিলেন, তাতে রাধারানীর খুব রাগ। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে? না, চন্দ্রাবলী তো রাধারানীর কাকার মেয়ে। চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, বৃষভানুর কন্যা রাধারানী। রাধারানী চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানী রাগ করেননি। শুনে রাখুন মায়েরা, এসব দর্শনগুলো আপনারা কেউ জানেন না, ওই জন্য আপনাদের এত কনফিউশন। আমরা উল্টো পাল্টা সাধারণ দৃষ্টিতে দেখে ফেলি হঠাৎ করে, সব কিছু জিনিসের মধ্যে গভীর কথা আছে। রাধারানী রাগ করেনি যে চন্দ্রাবলীর কুঞ্জে তুমি কেন গেছিলে, এটা রাগ নয়। আসল রাগটা হলো এইটাই যে হে গোবিন্দ, তোমাকে আমি বললাম কেশর কুঞ্জে তোমার জন্য অপেক্ষা করব, তোমার জন্য কত সুন্দর করে কুঞ্জটা সাজালাম, কই কুঞ্জটা তো তুমি দর্শন করলে না। তোমার জন্য কত সুন্দর করে পান সাজিয়ে রাখলাম, তুমি তো গোবিন্দ খেলে না পানটা। কত যত্ন করে একটা মালা গেঁথে রেখে দিলাম, তুমি তো গোবিন্দ মালাটা পরলে না। তোমার জন্য এক ঘটি জল রেখে দিয়েছিলাম তোমার চরণটা ধুইব বলে, কই তুমি তো ধুইলে না। আমার কোনো কিছু জিনিস তুমি নিলে না, আমি তোমাকে দিতে পারলাম না, সেবা তোমায় করতে পারলাম না, এই জন্যই রাধারানীর রাগ। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে নয়। তাই কেবলমাত্র প্রেমের মধ্যে দেওয়াটাই সার, নেওয়াটা সার নয়। আপনি কার কাছ থেকে কতটুকু নিতে পারলেন সেটা প্রেম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে প্রেম যদি ভগবানের সঙ্গে করো, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। বড় বড় সাহিত্যিকরা, বড় বড় দার্শনিকরা প্রকাশ্যে বলে গেছেন যে একটা দুটো দেহের মধ্যে প্রেম খুব কম সার্থক হয়, সেটা আসল প্রেম নয়। প্রেম সেটাই সার্থক যেটা ঈশ্বরের সঙ্গে ভক্তের চিরকালের সম্পর্ক হয়, সেটাই প্রেম সার্থক। এত সহজে প্রেম লাভ করা যায় না। হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছেন গানটা? শুনেছেন এই গানটা? বাবা শুনেছেন? শুনেছেন যখন, তাহলে থাকার গাইব না। ওহ, এইসব গানের তুলনা হয়? মূল্য দেওয়া যায় গানের? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? তাহলে যে ভালোবাসার মধ্যে শুধু দুঃখ, চোখের জল, সর্বনাশ, কান্না, সেই ভালোবাসা আমি কেন করতে যাব? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস? এতই যদি দুঃখ, এতই যদি চোখের জল, এতই যদি বিরহ বেদনা, তাহলে এত পাওয়ার পরেও তবু সেই প্রেম কেন করতে যায়?
কারণ এই চোখের জলের মধ্যে যে সুখটা লুকিয়ে রয়েছে, সেই সুখের অনুভূতি পেতে গেলে জন্ম জন্মান্তরের অপেক্ষা করতে হয়, তবেই ভক্ত হওয়া যায়, এমনি এমনি হয় না। আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের। এটা কোন যুগে আপনারা বাস করছেন? কোন যুগে বাস করছেন? কলিযুগ। জগতে কটা যুগ আছে? 4টে যুগ আছে। নাম কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। 4টে যুগ। আমি 4 যুগ ধরে ধরে প্রমাণ দিয়ে দেব এই কলিযুগ পর্যন্ত, কি যারা যারা ভগবানকে সত্যিকারের ভালোবেসেছে সারা জীবন চোখের জলে কেঁদেছে। প্রমাণ দিয়ে দেবো একদম। বলুন, ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। ভক্ত ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সত্যযুগ চলে গেল, এবার ত্রেতা যুগে আসুন। বলি মহারাজ ভগবানকে সমর্পণ করতে গিয়ে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। সীতামা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। দাপর যুগ এলো, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগ এলো, মীরাবাই ভগবানকে ভালোবেসে কৃষ্ণকে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শাস্ত্রে প্রমাণ রয়েছে, যারাই ভগবানকে প্রকৃত ভালোবেসেছে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হয়েছে। আর আপনি দুদিনের ভালোবাসা দিয়ে ফুর্তি করে ভগবান পাবেন? ফুর্তি ফুর্তি পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, প্রেম পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। যদি কোনো শপিং মলে 1 কেজি প্রেম পাওয়া যায় 5 কোটি টাকা দিয়ে, তাহলে লোকে ডজন ডজন প্রেম কিলো কিলো কিনে নিয়ে আসতো। এত সোজা নয়, অনেক ভাগ্যের ফলে তবে ঈশ্বরের প্রেম বুকের মধ্যে মেলে। এত সহজ। যখন আপনি একটা বাঁধাকপি কিনে নিয়ে আসেন, তখন কি কাঁচা খান? সেটা রান্না করে খান। ওই রান্নাটা করা শিখুন, দেখবেন ভক্তির মধ্যে কত কি লুকানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বিশ্বলয়ে। এবার কি গান? ও খেলিছ হয়ে বিশ্বলয়ে। ওরে বাবা, সর্বনাশ করেছি। এই আবার গানের অনুরোধ আসতে শুরু করলো। আর পালা ফালা কিচ্ছু হবে না, সব গান হবে, সবই হবে মায়েরা। আমি যতটুকু সময় পাবি আছি, আসলে আমার যে কটাই মানে সাধ্য হবে আমি শুনিয়ে দেবো আপনাদেরকে। চলো এবার আমরা আসল কথায় যাই। বলছে গৌরাঙ্গ না হইতো তবে কি মেনে হইতো, কেমনে ধরিতাম এদে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল বলে আজকের আমরা এই প্রেম সম্পত্তি পেয়েছি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চলে গেছেন আজ থেকে 540 প্রায় 500 কত বলবো 540 বছর আগে যদি তার জন্ম হয়, মোটামুটি 48 বছর তিনি ছিলেন। তাহলে 540 থেকে 48 বাদ দিয়ে দিন, তাই না? তাহলে কত 492 মতো হবে আর কি। 492 বছর আগে হয়তো তিনি চলে গেছেন, কিন্তু তার আশীর্বাদ, তার প্রেম, তার গান, তার কীর্তন এখনো এই বাংলার মনের মধ্যে রয়েছে। তার তিনি যদি না আসতেন আমরা পেতাম এই প্রেম? পেতাম না। তাই পদকর্তা বলছে যে জন্ম যখন বাঙালি হিসেবে নিয়েছো, জন্ম যখন তোমার বাংলায় হয়েছে, কাউকে শ্রদ্ধা করো বা না করো, আমার গৌরাঙ্গকে যেন অশ্রদ্ধা করো না, তার চরণে মন সমর্পণ করো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, ওগো শকতি হইত কার, শকতি হইত কার। আর বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার।
গাও গাও পুন গৌরাঙ্গের গুণ 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 তোমরা গাও তোমরা গাও তোমরা গাও 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 পুন গৌরাঙ্গের গুণ 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 গাও গাও ওমাইনা তোমরা গাও গৌরাঙ্গের নাম গাও সত্যি বলছো সত্যি এখানে একটা শর্ত আছে কিন্তু পদকর্তা বলে দিয়েছে যে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সকাল সন্ধে দিন রাত ভোর সন্ধে যখন ইচ্ছা গৌরাঙ্গের নাম গাও কিন্তু একটা শর্ত আছে শর্ত আছে শর্ত কি জানো সরল করিয়া মন আগে সরল করিয়া মন ও সরল করিয়া মন সরল করিয়া আগে মন সরল করো এই যে বাদাম খাওয়া মাগুলো বসে বসে কোত্থেকে এক প্যাকেট বাদাম নিয়ে এসছে আর খেতে শুরু করেছে বলে কীর্তন যা হয় হোক বাদাম খেলে দাঁতের শক্তি হবে শক্তি হবে এই যে এদিকে শোনো বাদাম খাও আমি বারণ করছি না খাও খাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নিয়ে একটু জল টল খেয়ে নাও আমার কথাটা ভালো করে শুনে যাও জঙ্গলে দুই রকমের গাছ আছে একটা বাঁকা গাছ একটা সোজা গাছ যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে বলুন তো বাবা কি কাজে লাগে হ্যাঁ 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 জানো বলুন কি কাজে লাগে বলুন চিতার কাজে লাগে মানে তাড়াতাড়ি মরার ইচ্ছে আছে বোধহয় বলে মোটা মোটা কাঠ বাঁকা বাঁকা কাঠ ভালো করে কেটে দিলে ওইগুলো শ্মশানে গিয়ে দেহ পোড়ানোর কাজে লেগে যায় ঠিক কথা যেগুলো বাঁকা গাছ সেগুলো শুধু জ্বালানির কাজেই লাগে কিন্তু জঙ্গলে যেগুলো সোজা গাছ অনেক কাজে লাগে কাঠ কাঠ খাট বিছানা তৈরি হয় কাঠ থেকে প্লাইউড হয় টেবিল চেয়ার তৈরি হয় কত রকমের ডেকোরেশন হয় তাহলে একটা সোজা গাছ যদি হতে পারে তাহলে তার অনেক কাজ আর বাঁকা গাছ হলেই একটা গাছ শুধু দাউ দাউ করে জ্বলবে এবার আপনারা বলুন আপনারা কি কাঠ হবেন সোজা না বাঁকা বাঁকা হবি কি সর্বনাশ হয়ে গেল দেখো কি সোজা হবে আচ্ছা সোজা হবে বলেছি ও মায়েরা তোমরা কি হবে সোজা হবে সোজা হতে গেলে কিন্তু কীর্তনের আসরে শুধু বললে হবে না বাড়িতে গিয়েও সোজা থাকতে হবে অনেককে দেখেছি হ্যাঁ কিছু মনে করবেন না বাবা আমি তো সত্যি কথা বলবো কার মন রাখলো কার রাখলাম না ও তোমার দেখার দরকার নেই অনেকে দেখেছি কীর্তনের আসরে এসে হাউ মাউ করে কেঁদে টেঁদে সে এমন অবস্থা যেন মনে হচ্ছে এই এক্ষুনি ভগবান একেবারে কোলে তুলে নিয়ে গেল মানে এত ভক্ত ও বাবা বাড়িতে গিয়ে শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর মানে জোরে জোরে ঝগড়া করছে কেন তোর বাড়ির জল আমার বাড়িতে এসছে কেন তোর গাছের ডাল কাটবি তোর গাছের ডাল আগে কেটে নিবি আমার ধরে চিন্তা করো কীর্তনের আসরে বসে হাউমাউ করে খুব কাঁদছিল আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে ওই মন নিয়ে গৌরহরির নাম করবে ওই মন নিয়ে গৌরহরির নাম করা যাবে না আমি বলছি না এসব আমার কথা ভাববেন না এগুলো পদকর্তার কথা বাসুদেব ঘোষ যিনি সারাক্ষণ গৌরাঙ্গকে দর্শন করেছে যার লীলা দর্শন করেছে সাক্ষাৎ তিনি লিখছেন পদাবলিতে যে ভক্তদের জন্য যে তোমরা সারাক্ষণ গৌরাঙ্গের নাম গাও কিন্তু শর্ত ওই একটা সরল করিয়া মন আগে সরল করিয়া মন ও সরল করিয়া সরল করিয়া তাই গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মন এ ভব সংসারে এমন দয়াল 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 নাহি পাবে একজন এ এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন ওগো এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে আমার না নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল গৌর হরি বল। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না আহা নিতাই গৌরাঙ্গ যারা হাতে ধরে পায়ে পড়ে নিতাই গৌরাঙ্গের গৌরাঙ্গের মতো হাতে ধরে পায়ে পড়ে নিতাই গৌরাঙ্গের মতো হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না না এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না
আর পাবে না। ও মায়েরা, রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন, অজানা অচেনা লোক এসে আপনাকে ঠাস করে একটা চড় মেরে চলে গেল, আপনি ছেড়ে কথা কইবেন? লোকের সঙ্গে গায়ে গা ঠেকে গেলে, গায়ে একটু গা ঠেকে গেলে কি ঝগড়াটাই না হয়, সেটা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলেই বুঝতে পারবেন, ঠিক কিনা? আমি নিজে লক্ষ্মীকান্তপুরের ছেলে, ওই জন্য হাড়ে হাড়ে আমি জানি। আরো যদি নামখানায় উঠেছেন, টুটি টিপে আপনাকে মেরে দেবে, এমন অবস্থা। হ্যাঁ, আজকে এনার হচ্ছিল, আরেকটু হলে মরে যাচ্ছিল ট্রেনে। আচ্ছা, আমি মজার কথা বলছি, মানে একটু একটু লোকের গায়ে মানে গা থেকে যাচ্ছে, তাতে যে কি ঝগড়া চিন্তা করা যায় না। আর নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, আর জগাই মাধাই পাশে পড়েছিল একটা ওই আমাদের কি কলসি কানা ভাঙা, কলসির কানা ভাঙা পড়েছিল, সেইটা নিয়ে তুলে মেরেছিল। হ্যাঁ, তবুও নিত্যানন্দ কি বলেছিল মায়েরা? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আমায় আবার মা। ওরে জগাই, ওরে মাধাই, আমাকে মেরে যদি তোদের মানসিক শান্তি হয় আমাকে মা, কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার আমার সঙ্গে বল হরি বল, হরি বল, হরি বল। মার খাওয়ার পরেও বলছে নিত্যানন্দ, বলো এমন দয়াল আর পাবে? যেচে যেচে যে প্রেম দেয়, ওই জন্য যাচা জিনিসের মূল্য কম। আর সেই জিনিসটা পেতে গেলে যখন দোকানে যেতে হয় তখন অনেক দাম, আর লোকে হাসি মুখের দামটা দিয়েও দেয়। হ্যাঁ, হাসি মুখে দিয়ে দেয়। ওই জন্য ভালো জিনিস সস্তায় কোনোদিন দেবে না, বলে দিলাম, মূল্য নেবে, নইলে সেই মূল্য জানবে না। নিত্যানন্দ এসেছিল বলে, গৌরহরি এসেছিল বলে সস্তায় অনেক ভালো গৌরকের প্রেম সম্পদ আমরা পেয়েছি। যে নিতাই কপাল ফাটার পরেও বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বলো এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলো বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বলো, হরি বলো বলে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। তাহলে যে এত সুন্দর প্রেম আমাদের জন্য দিয়ে গেল, আমরা যদি তাকেই না ডাকি তাহলে হবেটা কি? গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিনু দে। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিনু দে। বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া আছে। বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া। পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, ওগো ভাগ্যবান কলিযুগগণ, তোমাদের অনেক ভাগ্য ভালো, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে তোমরা পেয়েছো, কিন্তু আমার ভাগ্যে তো কই সেই প্রেমে আমি পেলাম না। অথচ গৌরাঙ্গের সঙ্গে থাকলাম, আমি পেলাম না। তাই তোমাদের হাতে ধরি, তোমাদেরই পায়ে পড়ি। মানব দেহ যখন পেয়েছো, আর সময় সুযোগ সুস্থতা যখন পেয়েছো, সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, সুস্থতা যখন পর্যন্ত থাকবে, একবারে প্রাণ ভরে গৌর হরির নাম বলে নেবে। সকাল সন্ধ্যে যেখানেই থাকো না কেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে শুনতে? যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো মায়েরা? ভালো লাগে গানটা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি আজকে সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছি তো, খুব রেগে আছে মায়েরা আমার উপর। ও মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন? সত্যি বলছো? তাহলে ভজ গৌরাঙ্গ গানটা নিশ্চয়ই ভালো লাগে।
তাহলে তোমরা করবে তো সবাই মিলে? বাহ, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ এত প্রাণের গান, মনের গান, হৃদয়ের গান, তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। সব জল শুকিয়ে গেল। আমি কি করতে বলেছি আর কি করলো দেখো শুধু। আমি কি বলেছি ভাইরা, যারা যারা, আমি এত পরিষ্কার করে বললাম তবু কানে ঢোকেনি। আরে সিরিয়াল দেখে এসেছে তো। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই কানে। আচ্ছা, ভুল যখন হয়ে গেছে আমি একবার সুযোগ দিই। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, তুই ঘরে চল, তুই ঘরে চল রে, তোর ব্যবস্থা আমি করবো। বলে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি, কি আর করবো। এইবার যারা যারা এই গান ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, সবাই খুব ভালোবাসে, ভালোবাসে। আচ্ছা, ভালো যখন বেসেইছো, তাহলে এবার হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবেন আজকে। এইখান থেকে কল্যাণপুর স্টেশন কাছাকাছি, খুব বেশি দূর নয়। আপনাদের গানের আওয়াজ শুনে যেন ডায়মন্ড হারবার লোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হচ্ছে বটে নিহাটাতে। চলুন প্রাণ খুলে আজকের সবাই মিলে এই গানটা আপনারা গাইবেন ভজ গৌরাঙ্গ আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ। বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত। বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। হ্যাঁ, সেই জন আমারও হয়, আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে নিহাটাতে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি ফের সেই টেনে টেনে নিয়ে আসবে। আচ্ছা, সময় হলে সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো।